আদম আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর সৃষ্ট প্রথম মানব হলেন আদম আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনের বর্ণিত রয়েছে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেছি। আদম আলাইহি ওয়াসাল্লাম এর পাঁজর থেকে সৃষ্টি করা হয় হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশত বা জান্নাতে। মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা, তাই আদমকে সিজদা করার জন্য ফেরেশতাকুলকে আল্লাহ আদেশ দেন। আল্লাহর এই আদেশ সকল ফেরেশতাকুল প্রতিপালন করেন, কিন্তু ইবলিশ তা অমান্য করেন। ফলে আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বের করে শয়তান বানিয়ে দেন। আবু হুরায়রা থেকে বর্ণিত যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন তখন তার উচ্চতা ছিল ৬০ কিউবিট বা হাত, এবং বেহেশতে প্রবেশকালে আদম আলাইহি ওয়াসাল্লাম এর আকার লাভ করবে মানুষজাতি। সৃষ্টির পর আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়ার আলাইহি ওয়াসাল্লাম অবস্থান ছিল জান্নাতে। তাদের জন্য সেখানে এক ধরনের বিশেষ ফল, গন্ধম, খাওয়া নিষিদ্ধ ছিল। আদম এবং হাওয়া উভয়ই শয়তানের প্রচনায় এসে গন্ধম ফল খেয়ে ফেলেন। এটি মানুষের আদিপাপ বলে পরিগণিত হয়। মহান আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন। আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শত শত বছর আল্লাহর কাছে তওবা করেন তাদের ভুলের জন্য। পবিত্র কুরআনে আছে, আদম আল্লাহর কাছে এই দোয়া করতেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, আল্লাহ, ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো মাফ করার কেহ নাই। এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করতেন। মহান আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করে দেন। আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেন পৃথিবীর ভিন্ন দুটি স্থানে। আদম অবতরণ করেন সিংহলে আর হাওয়া অবতরণ করেন হিজায়ে, আরবের আরাফাত নামক প্রান্তরে। দীর্ঘদিন পর পুনর্মিলন হয় তাদের। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে কাবাগৃহ নির্মাণের আদেশ প্রদান করা হয়। কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয়। আদমের নিঃসঙ্গতা দূরীকরণের জন্য হাওয়াকে সৃষ্টি করা হয় তার বাম পাঁজরের হাড় থেকে। হাওয়া ছিলেন তার স্ত্রী। পৃথিবীতে আগমনের পর ১-৪-০ জোড়া সন্তান হয় তাদের। ইসলামের ইতিহাসে, ইসলামের শিক্ষায়, ইসলামী